জ্বালানি ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার পর রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনায় পাল্টি খেয়ে সড়কের পাশে গড়িয়ে পড়ে। শিলচরের দিক থেকে মিজোরাম অভিমুখে যাচ্ছিল ট্যাঙ্কারটি। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান একটি পক্ষ। তারা গাড়ি থেকে গড়িয়ে পড়া জ্বালানি বালতি দিয়ে সংগ্রহ করতে শুরু করেন। দুর্ঘটনার খবরে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। জ্বালানিবাহী গাড়িতে আগুন ধরে না যায় সেই সতর্কতা অবলম্বন করে ঘটনাস্থলে নিয়ে রাখা হয় একটি দমকল ইঞ্জিনও। ঘটনার খবরে সংবাদ সংগ্রহ করতে পৌঁছান কয়েকজন সংবাদকর্মীও। সংবাদকর্মীরা ছবি সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন। গাড়িটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত। তৎপর পক্ষ ছবি সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন। এতে সৃষ্টি হয় রহস্যের। এক পর্যায়ে দেখা যায় গাড়ির নম্বর লুকানোর চেষ্টা করছেন তারা। বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর। এতে রহস্য আরও ঘনীভূত হয়। বস্তা দিয়ে গাড়ি নম্বর ঢেকে দিয়ে গাড়িটি টেনে তোলার তোড়জোড় শুরু হয়। বিভিন্ন দাবিতে শিলচর পুরসভা ঘেরাও করল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে ঘেরাও চলাকালীন দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এদিন দুপুর 1টা নাগাদ কংগ্রেসিরা পার্ক রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে পুরসভার গেটের সামনে গিয়ে ঘেরাও করেন। কংগ্রেসের এই আন্দোলন কার্যসূচিকে ঘিরে পুলিশ আগে থেকেই ছিল সতর্ক হয়ে। আন্দোলনকারীরা পুরসভার সামনে পৌঁছাতেই গেট বন্ধ করে দেওয়া হয়। গেটের সামনে ঘেরাও করে দাঁড়িয়ে আন্দোলনকারীরা নির্বাহী আধিকারিক বানলাল লিম্পুইয়া নামপুইয়ের কাছে কিছু জবাব চাওয়ার জন্য তার সঙ্গে কথা বলা করে ব্যবস্থা দিতে বলেন। যদিও সেই সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার ঘেরাওকারীদের জানান নির্বাহী আধিকারিক পুরসভায় নেই। তিনি তার কাছেই দাবি দাওয়া পেশ করতে অনুরোধ জানান। তবে ঘেরাওকারীরা প্রথমত এতে রাজি ছিলেন না। তারা নির্বাহী আধিকারিকই যাতে হাজির হন এ নিয়ে জোরাজুরি করতে থাকেন। প্রতি বছরের মতো এবছরও আগামী ২৬ জানুয়ারি রবিবার যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবস পালন করা হবে। ২৬ জানুয়ারি সকাল ৯টায় শ্রীভূমি শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। থাকছে প্যারেড এবং মার্চ পাস্ট। এতে বিএসএফ ও সরস্বতী বিদ্যানিকেতনের ব্যান্ড সহযোগে ১৫ এপি ব্যাটালিয়ন, শ্রীভূমি জেলা পুলিশ, সিআরপিএফ, হোমগার্ড, ভারত স্কাউট ও গাইড, এনসিসির জওয়ানরা এবং বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে থাকছে বিভিন্ন বিভাগের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান বিহু, দামাইল, মণিপুরী ও চা বাগানের নৃত্য ইত্যাদি। তারপর থাকছে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য আবেদনকারীদের সংবর্ধনা। ১৬তম ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী। এতে প্যারেড ও মার্চ পাস্ট, নৃত্য, অঙ্কন প্রতিযোগিতা, ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে বিজয়ীদের পুরস্কার প্রদানও করা হবে। সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশের পথে বিএসএফ জওয়ানদের হাতে আটক এক বাংলাদেশি যুবক। সঙ্গে আটক করা হয়েছে এক দালাল ও ই-রিকশা চালককে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন মালাকার বস্তি বিওপি এলাকায়। জানা গিয়েছে সোমবার রাতে এক বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের বাংলাদেশ সীমান্তে টপকে ভারতের মাটিতে প্রবেশের সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে। তখন ওই যুবককে আটক করা হয়। তার সঙ্গে থাকা 2 জনকে আটক করে বিএসএফ। মঙ্গলবার দুপুরে ধৃতদের ধর্মনগর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ধৃতরা হল সুমন শেখ, তার বাড়ি বাংলাদেশে, দালাল ইসলাম উদ্দিন ও রজল মিয়া, উভয়ের বাড়ি ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর গ্রামের 3 নম্বর ওয়ার্ডে। বাংলাদেশি যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট 22,500 বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
ধৃত বাংলাদেশি যুবক জানায়, সে ভারত ও বাংলাদেশের উভয় সীমান্তের দালালদের ৬,০০০ টাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই দিল্লির রাজনীতিতে পারদ চড়ছে। সকলকে চমকে দিয়ে মঙ্গলবার দ্বিতীয় ইশতেহার প্রকাশ করে বিজেপি। এদিন ইশতেহার প্রকাশ করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর জানান, বিজেপি দিল্লিতে ক্ষমতায় এলে কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। ভোট পেতে দিল্লির গরিব মানুষকে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে পাল্টা দাবি আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। দলীয় ইশতেহারের প্রথম ভাগে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় পর্বে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। তার আগে গতকাল অর্থাৎ মঙ্গলবার ইশতেহারের দ্বিতীয় ভাগ প্রকাশ করে বিরোধীদের টেক্কা দেওয়ার মরিয়া চেষ্টা গেরুয়া শিবিরের। যদিও বিজেপির ইশতেহারকে পাত্তা না দিয়ে সমালোচনায় সরব কেজরিওয়াল। কনফার্ম টিকিট না পেলে অনেক যাত্রী ট্রেনের আরএসিতেই যাত্রা করতে সাধ্য হন। আরএসিতে ট্রেন সফর করা কিন্তু বেশ কষ্টসাধ্য। আরএসি সিট থাকে মূলত এসি কামরায় সাইড লোয়ারে। একটি সিটে ২ জনকে বসে যাত্রা করতে হয়। এবার সেই আরএসি যাত্রীদের জন্য বড় সুখবর আনল রেল কর্তৃপক্ষ। এসি কামরার আরএসির প্রত্যেক যাত্রী এবার থেকে পাবেন বেডরোল। একটি বেডরোল নিয়ে যাত্রীদের মধ্যে অশান্তির দিন এবার শেষ বলাই যেতে পারে। রেলের নতুন সিদ্ধান্তে এবার থেকে এসি চেয়ার কার ব্যতীত সব এসি কামরার আরএসি যাত্রী পাবেন একটি করে বেডরোল। রেলের এই সিদ্ধান্ত স্বস্তি এনেছে অনেক রেলযাত্রীর মনে। টিকিটের ভাড়ার সাথে রেল বেডরোলের চার্জ কেটে নেয় প্রথমেই। তবে অনেক সময় দেখা যায় প্রত্যেক যাত্রীর কপালে বেডরোল জুটে না। আবার অনেক সময় একটা বেডরোল নিয়েই অশান্তি শুরু হয়ে যায় ২ যাত্রীর মধ্যে। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যেও দানা বাজছিল খুব। এবার সেই সমস্যা শেষ হতে চলেছে। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকেও প্রচুর মানুষ বিনা নথিতে আমেরিকায় রয়েছেন। এক প্রতিবেদন বলছে ভারত এবং আমেরিকা উভয় সরকারই যৌথভাবে এখনও পর্যন্ত সে দেশে বসবাসকারী প্রায় ১৮,০০০ অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে। এবার তাদের ভারতে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের সংখ্যা নিশ্চিত না করলেও তাদের ফেরত পাঠানোয় সায় রয়েছে নয়াদিল্লিরও। প্রতিবেদন অনুসারে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে, কারণ এখনও পর্যন্ত ১৮,০০০ জন চিহ্নিত। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিবেদনে সমীক্ষক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা, প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভাদর।